শীতকালে গাজরটা বেশি পাওয়া গেলেও সারা বছরই কম বেশি গাজর পাওয়া যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। অনেকদিন পর আজকে একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে যে রেসিপিটা করব এটা হচ্ছে ছোট বড় সবাই খেতে পারবে। তো এখানে আমি রেসিপিটা করার জন্য কয়েকটা গাজর নিয়ে নিয়েছি এবং গাজরগুলোকে ধুয়ে পরিষ্কার করে চামড়াটা ছিলে এগুলোকে গ্রেট করে নিয়েছি। তারপর এখানে চুলায় একটি কড়াই বসিয়ে সামান্য পরিমাণ সয়াবিন তেল এবং সামান্য ঘি এড করে দিয়েছি। তারপর এখানে আমি কয়েকটা এলাচ আর দারুচিনি দিয়ে দিয়েছি। এখন এটাকে একটু কিছুক্ষণ জাল করে নিয়ে এখানে আমি গাজর কুচিটা দিয়ে দিয়েছি। এখন এটাকে ভালোভাবে কিছুক্ষণ ভেজে নিব। এটা অল্প আঁচে করতে হবে, নতুবা দেখা যাবে যে এটা পুড়ে যাবে। তারপর আমি এটাকে সুন্দর মতো কিছুক্ষণ ভেজে নিয়ে এখানে আগে থেকে জাল করে রাখা ১ কাপ লিকুইড গরুর দুধ এড করে দিব। তারপর এটাকে একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। তার মধ্যে আমি ঢাকনা উঠিয়ে কয়েকবার করে এটাকে নেড়েচেড়ে দিব, নতুবা এটা পুড়ে যেতে পারে। তারপরে এখানে আমি হচ্ছে সামান্য পরিমাণে গুঁড়া দুধ গরম পানিতে ভিজিয়ে এখানে এড করে দিয়েছি। তো এভাবে করে এটাকে কিছুক্ষণ জাল করে নিয়ে দেখব যে দুধটা প্রায় শুকিয়ে গিয়েছে। এই অবস্থায় গিয়ে আমি হচ্ছে এখানে চিনিটা এড করে দিব। চিনি দিলে গাজরের মধ্যে কিছুটা পানি উঠবে। তাই গাজরটাকে ভালোভাবে জাল করে পানিটাকে শুকিয়ে নিতে হবে। তো এই অবস্থায় যখন গাজরটা প্রায় শুকিয়ে আসবে তখন হচ্ছে একটা আঠালো ভাব চলে আসবে। তো এই অবস্থায় আমি হচ্ছে বাদাম আর কিশমিশ এবং সামান্য পরিমাণ ঘি এড করে দিব। তো এই তো ঘি আর বাদাম কিশমিশ এড করে দেওয়ার পর এটাকে কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে আমি চুলাটা অফ করে দিব। তারপর এটাকে একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। এটা ঠান্ডা হওয়ার পর আমি এখানে হচ্ছে এটাকে লাড্ডু শেপে করে নিব। মানে বাচ্চাদেরকে আরেকটু আকর্ষণীয় করে দেওয়ার জন্য আরকি আমি এই শেপটা করে নিচ্ছি। আর এমনিতেও খাওয়া যাবে গাজরের হালুয়া হিসেবে বড়রা এভাবেও খেতে পারে। আর বাচ্চাদেরকে হচ্ছে এভাবে একটু লাড্ডু শেপ করে দিলে বাচ্চারা খাবারটার প্রতি একটু আগ্রহ দেখাবে। তাই আমি এটাকে হচ্ছে এভাবে শেপ করে কয়েকটা আমার মেয়ের জন্য করে দিয়েছি। তো সে মাশাআল্লাহ খুব এনজয় করে গাজরের লাড্ডুগুলো খেয়েছে। আপনারাও বাসায় গিয়ে ট্রাই করে দেখতে পারেন। অনেক বাচ্চারাই আছে হচ্ছে গাজরটা এমনিতেই খেতে চায় না। গাজরের মধ্যে কিন্তু অনেক পুষ্টিগুণ রয়েছে। গাজরটা আমরা সবাই জানি যে ছোট বড় সবার জন্যই খুবই উপকারী। তাই এটা এভাবে করে বাচ্চাদেরকে খাওয়াতে পারে। তো ভিডিওটির কোথাও কোনো অংশে যদি ভালো লেগে যায় অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতো ভিডিওটি এখানেই রাখছি। দেখা হবে অন্য কোনো ব্লগ ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।